অরূপ চক্রবর্তী 10-এ কত? 0 প্রত্যাশিত। একজন 10-এ 10, একজন 0, এই না হলে মেরুকরণ। অরূপ চক্রবর্তীর সময় শুরু এখন। কারণ দেখুন সকাল থেকে সুমন আমরাও সবার মতো টিভি খুলে বসেছিলাম বাজেট, কেন্দ্রীয় বাজেট দেখবো বলে থুরি, তারপর দেখলাম ওটা অন্ধ্রপ্রদেশ আর বিহারের বাজেট এসে দাঁড়ালো। আসলে মুশকিলটা হচ্ছে যে বাজেটে বাংলাকে কার্যত শূন্য দেওয়া হয়, আমি চেয়েছিলাম নাম্বার দিতে, কিন্তু আমার রাজ্য তো শূন্য পেয়েছে, আমি কি করে দেবো? আমার মন চাইলেও আমি দিতে পারছি না, তাই আমি শূন্য দিতে বাধ্য হলাম। আমরা জানি বাজেটে সবাই তাকিয়ে থাকি ইনকাম ট্যাক্সের দিকে। আজকে ইনকাম ট্যাক্সের নতুন ডেফিনেশন দেখলাম, অন্ধ্র অ্যান্ড বিহারস ইনকাম ফ্রম আওয়ার ট্যাক্স। ইনকাম ট্যাক্সের ডেফিনেশন আজকে এই দাঁড়ালো। আপনার মনে থাকবে মোদিজির একটা ভিডিও কয়েকদিন আগে খুব ভাইরাল হয়েছিল, a+b² ইন্টু ব্র্যাকেট স্কোয়ার, a² + b² + 2ab। মোদিজি বলছেন ও এক্সট্রা 2ab কাহা সে আতা হ্যায়। আজকে বাজেট দেখে বুঝলাম ওই এক্সট্রা 2ab-র এ আর বিটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর বিহার। মোদিজি ওখান থেকে মিলিয়ে দিয়েছেন। আসলে মূল জায়গাটা অন্যখানে। এই বাজেট সম্পূর্ণভাবে গরিব বিরোধী। এই বাজেট শুধু তেলা মাথায় তেল দেওয়ার জন্য, এবং পরিষ্কারভাবে এই যে বলছেন না সবকা সাথ সবকা বিকাশ, আসলে সেটা নয়। বিজেপির আসল মুখ এখন নরেন্দ্র মোদী না, বিজেপির আসল মুখ এখন শুভেন্দু অধিকারী। জো হামারে সাথ হাম উনকে সাথ। এক হতে গেল না। বেশ, আমি বলছি যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যগুলো সেই জন্য বাজেটে শূন্য ঝুলি। প্রথম কথা শুনুন, লক্ষ্মীর ভান্ডার বা অন্য সুবিধা পেতে গেলে দুয়ারে সরকারের ক্যাম্পে যারাই লাইন দেয় তারাই ফর্ম ফিল আপ করে সেই সুবিধা পায়। হ্যাঁ, কিন্তু ভোটের প্রচারে যে রোজ শুনলাম, ভোটের প্রচারে আমরা না থাকলে আমরা কুচবিহারের বিজেপি নেত্রীকে, বিধায়ককে কথাও বলতে শুনেছি যে আমরা ক্ষমতায় আসলে বন্ধ করে দেবো, সেটাও আমরা শুনেছি। আমি আসছি, আসলে একটা সরকারের বাজেটটা একটা সরকারের অভিমুখ নির্দেশ করে। আজকে দেখুন এই যে বলা হচ্ছে, আপনি দেখালেন ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ কত 5,000 থেকে সর্বোচ্চ 15,000 টাকা। মানে ধরুন একটা কর্পোরেট কোম্পানি, ধরুন অনন্ত আম্বানির কোম্পানিতে একটা বেকার যুবক মাস্টার ডিগ্রি করে সে চাকরি ইন্টার্নশিপ করতে গেল, 5,000 টাকা সে মুখ্যমন্ত্রী গেছিলেন। আমি বলে নিচ্ছি, ইন্টার্নশিপ করতে গেলেন, যার বিয়েতে 5,000 কোটি টাকা খরচ হয়েছে, তার ওখানে মায়না পায়, ইন্টার্নশিপ করে 5,000 টাকা মায়না পাচ্ছে। এটা হচ্ছে সরকারের অভিমুখ। সেই বিয়েতে মমতা বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণ করলেন। দ্বিতীয় কথা, কোথায় এই একটু আগে এখানে একজন অর্থনীতিবিদ, আমি বিজেপির কিনা জানি না, উনি 10-এ 10 দিলেন। উনি হঠাৎ করে জিডিপি নিয়ে বলছেন এটা পৃথিবীর বৃহত্তম জনসংখ্যা ভারত, এখানে শুধুমাত্র $3.7 লক্ষ কোটি জিডিপি দেখতে হবে না, তার জনসংখ্যা দিয়ে হিসাব করতে হবে। তো আজকে আমরা বলছি ইউকের থেকেও আমাদের বেশি। ইউকের মাথাপিছু আয় কত? ইউকের মাথাপিছু আয় $48,000 বেশি। সেখানে ভারতবর্ষের মাথাপিছু আয় কত? তার 10 ভাগের 1 ভাগও নয়। তাই সামগ্রিকভাবে এই যে ছেলে ভোলানো বাজেট, মুশকিলটা হচ্ছে অন্যখানে। এইবার বাজেটে প্রথম দেখলাম যে আয় করলে আমাদের ট্যাক্স দিতে হয়, খরচ করলে জিএসটি ট্যাক্স দিতে হচ্ছে, কিছুই না করলে যদি ব্যাংকে টাকা রেখে দিই তার উপর ইন্টারেস্টে ট্যাক্স দিতে হচ্ছে। এবার এখন থেকে যদি আমি ট্যাক্স দিতে যাই তার উপরও অ্যাডিশনাল সারচার্জ চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি কিছু না করলেও আপনাকে ট্যাক্স দিতে হবে। এই যে নতুন যন্ত্রণার মধ্যে দেশবাসীকে উপহার দিলেন ওনারা, আসলে একটাই কথা পরিষ্কার হয়ে যাচ্ছে, যে দুটো ক্রাচে ভর দিয়ে হাঁটছেন ওই দুটো ক্রাচের নাটবল্টু যাতে ঢিলে না হয়ে যায়, হুমড়ি খেয়ে যাতে পড়তে না হয়, তাই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার এই দুটো ক্রাচের দাম নিঃসন্দেহে অনেকটা বেশি, তার কারণ বাজেটের একটা মূল অংশ তো ওদিকেই চলে গেল। মানে আমি বলছি হোম সিটি না হলে থাকবে খাবে কোথায়? হ্যাঁ, আমি আপনার কাছে বলি এই সরকারের চাকরি দেওয়ার ক্ষমতা নেই, এটা আমাদের তথ্য নয়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বারবার করে বলছে যে স্থায়ী চাকরি 2018-19 থেকে কমছে। এটা কিন্তু কোভিডের পরে না, কোভিডের আগে থেকে কমছিল। এবং 2000 এই অনুষ্ঠানেই মনে করিয়ে দিলাম তোমরাও 5,000 টাকা স্কিমই করেছিলে। আমি আসছি এবার 2023 সালের নভেম্বর মাসে গত 45 বছরের সবচেয়ে বড় বেকারত্বের চিত্র ধরা পড়েছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি রিপোর্টে। যে 5,000 টাকা অভিরুদ্ধ সঠিকভাবে বলেছেন, এটা কিন্তু গভর্নমেন্ট নিজে থেকে দিচ্ছে, এটা কিন্তু কোনো কর্পোরেটের ঘাড় ভেঙে দেওয়া টাকা না। সরকার যেহেতু সেই মুহূর্তে চাকরি দিতে পারছে না, সরকার তার মানবিক জায়গা থেকে এই উদ্যোগটা নিচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। এটাও কিন্তু 90% গভর্নমেন্ট, 10% সিএসআর। না, 10% সিএসআর এর ঘাড়ে বন্দুক রেখে এটা করানো হচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমি আবারও বলছি, একটা সরকারের অভিমুখ কিভাবে বোঝা যায়। দেখুন আমরা রেলে সিনিয়র সিটিজেনদের ছাড় তুলে দেওয়া হচ্ছে। আজকে সরকার একটা অদ্ভুত ঘোষণা আছে সিনিয়র সিটিজেনদের জন্য, যারা বিদেশ ভ্রমণ করতে যান তাদের ফরেক্সে একটা সারচার্জ নিত, যারা বিদেশ ভ্রমণ করতে যান প্রবীণ নাগরিকদের জন্য সারচার্জ মুকুব করা হয়েছে, আর সাধারণ যে মানুষ রেলে চড়ে 14 কোটি মানুষ যান তাদের কনসেশন তুলে দেওয়া। সরকারের অভিমুখ ডিফাইন করে দিচ্ছে এই সরকার আসলে কাদের জন্য। সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে, অগ্নিবিদ্যার পতাকা দেন আপনারা, লজ্জা করে না? দেশের সেনাবাহিনী নিয়ে ছিনিমিনি খেলছেন, যারা দেশকে সুরক্ষা দেওয়ার কথা তাদেরকে অগ্নিবীর বানিয়ে তাদেরকে এমপ্লয়ির মতো ব্যবহার করছেন। সিভিক ভলান্টিয়াররা কত পায়? পুরো বিষয়টাই সিভিক ভলান্টিয়ার সাথে আমি অগ্নিবীর কত পাচ্ছি না। আমার দেশের সীমান্ত একটা বড় কোম্পানিতে একটা টেম্পোরারি অপরচুনিটি, কেউ 5,000 টাকার জন্য, কেউ 5,000 টাকার জন্য, 5,000 টাকা একটা এমটি